রাজভবনের ক্রেচ্ছা। রাজভবনে কাজ করা এক মহিলা কর্মী, অস্থায়ী কর্মী, তাকে রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন। তার জন্য আমাদের সরকার, মমতাময়ী সরকার, তাদের বুক ফেটে যাচ্ছে। হেয়ার স্ট্রিট থানাতে যাওয়া মাত্র অভিযোগ দায়ের হলো, সঙ্গে সঙ্গে তার এক ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। মানে একটা নাটকের সীমা থাকা দরকার, প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকা দরকার। মানে ভোটের প্রচারে মা বেটা গিয়ে কি বলবে সেটা ঠিক করার জন্য কত দূর যাওয়া যায় তার একটা জ্বলন্ত উদাহরণ। আচ্ছা, মানলাম ঘটনা সত্যি, একটা সত্য ঘটনা। একজন নিচুতলার তৃণমূল কর্মী, তৃণমূলের কোনো একটা পদে আছেন, একটা সত্য অভিযোগ নিয়ে একটি মহিলা, সাধারণ মহিলা, হেয়ার স্ট্রিট থানাতে এফআইআর লিখতে যান। তার কত সময় লাগে সেই এফআইআর লিখতে, বা তাকে এফআইআর না লেখানোর জন্য, বা তাকে কীভাবে প্রেশারাইজ করা হবে যাতে তিনি এফআইআর না করেন, এবং আলটিমেটলি বোধহয় লেখা হবে না। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অভিযোগ নিয়ে নেওয়া, এবং এটা থেকেই পরিষ্কার যে এটা সত্য না অসত্য। এবার সঙ্গে সঙ্গে মন্ত্রীরা সব চলে এসছেন ভাষণ দিতে যে হ্যাঁ ঠিক আছে, সন্দেশখালির একটা অপোজিট ইয়েতে। কোথায় সন্দেশখালি আর কোথায় এই ঘটনা? মানে যা খুশি একটা ক্রিয়েট করে দিয়ে চুরি চামারি এগুলো থেকে ফোকাসটাকে ঘোরানো, আর প্রচারের একটা কাল থেকে শুরু হয়ে যাবে যে বিজেপি, রাজ্যপাল মানে বিজেপি মানে ধর্ষণ, বিজেপি মানে নারী বিদ্বেষী, এই তো শুরু হবে। আর এতদিন ধরে নারীরা যখন ওখানে ঝাঁটা লাঠি নিয়ে করছিল, তখন কি বলা হচ্ছিল? সাজানো ঘটনা। এতদিন কেন বলেননি? এতদিন ধরে ওনার হচ্ছিল, আপনারা কেন জানতে পারেননি? বাংলার মানুষের ইয়ে দিয়ে কি রক্ত বইছে? জানি না। আর আমার মনে হয় সত্যি বিচার হওয়া উচিত। এই ভদ্রমহিলাকে, যার শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ, তাকে দিল্লিতে নিয়ে গিয়ে স্পেশাল প্রোটেকশন দিয়ে রাখা উচিত। স্পেশাল প্রোটেকশনে তিনি থাকবেন, এবং সিবিআই দিয়ে এটার সমস্ত তদন্ত করা উচিত। তার টোটাল লাইফ, তার কোথায়, তার ফোন নিয়ে, তার থেকে সমস্ত কিছু তদন্ত হওয়া উচিত। আমার এখন মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর ডাইরেক্ট এতে ইনভলভ হওয়া উচিত, এবং তিনি ডিসিশন নিন যে এরপরে বাংলার মানুষকে তো রক্ষা করতে হবে। এই একটা ফ্যামিলি যেদিন থেকে ক্ষমতায় এসে সেদিন থেকে শুধু যারা ভোট দিয়েছেন তাদের এগেনস্টে শুধু চক্রান্ত করে যাচ্ছেন। কীভাবে ভোটটা পাওয়া যায় সস্তায় কীভাবে ভোট পাওয়া যায়, আর সস্তায় কীভাবে নিজেকে ভগবান বানানো যায়, তার চক্রান্ত, এছাড়া আর কিচ্ছু না। এবার আসি যে কুণাল ঘোষের কথায়। যারা ভাবছে যে তৃণমূলের সমস্তটা প্ল্যান, কুণাল ঘোষ ছাড়া তৃণমূল চলতে পারে না। কারণ যে লাইনে ওরা গেছে তার সব থেকে বড় প্লেয়ার হচ্ছে কুণাল ঘোষ। কারণ এই মুখের ভাষা, এইভাবে আক্রমণ, কুণাল ঘোষ ছাড়া আর কারোর পক্ষে করা খুব মুশকিল। এবং কুণাল ঘোষকে দিয়ে সম্পূর্ণভাবে প্ল্যান করানো যে আলোচনাগুলোর অভিমুখ ঘোরানো। এখন দেখুন কুণাল ঘোষ কতটা ভালো। কুণাল ঘোষ
কত দিলদার, কত লোকের সঙ্গে থাকে, এইসব আলোচনা হচ্ছে। আর তৃণমূলের ডেমোক্রেসি, তৃণমূল আর কিছু না, হয়তো হয়তো হতে পারে যে উত্তর কলকাতায় সুদীপ ব্যানার্জিকে হারানো। আর দ্বিতীয় হচ্ছে বাকি সবগুলোতে জানে যে গ্রামের মানুষ এসব দেখেন না, গ্রামের মানুষ এসবের পেছনে যাবেন না, গ্রামের মানুষ এসব লক্ষ্মী ভাণ্ডার দিকে ভোট দেবেন। বাকি শহরে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা যাতে এই আলোচনা থেকে অভিমুখটা ঘোরানো যায়। এবং ওই দুজন প্রচারক, তারা গিয়ে, আমি প্রচারক বলেছি, প্রতারক বলিনি, তারা দুজন গিয়ে জনতার সামনে গিয়ে বড় বড় ডায়লগ মারবেন। নারী বিদ্বেষী, নারীর কতখানি কাজ করেছেন, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, এবং সন্দেশখালির ঘটনা নিয়ে যারা বলে তারা দেখুন কি করছে। এই ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য যাকে খুশি বলি দেওয়া যায়, যাকে খুশি বলি দেওয়া যায়, আর যত নিচে নামা যায় নামতে পারি। কিন্তু আমি এটুকু বলতে পারি, এটা কিন্তু বুমেরাং হয়ে না যায়। বাংলার মানুষ, আমার মনে হয় না যারা এই ঘটনার এই তথ্যের দিকে যাবে তারা সাধারণ মানুষ একজনও এই ঘটনা বিশ্বাস করবে বলে, কেউ বিশ্বাস করবেন না। কারণ এর যে পুলিশ একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ওপরে কোনো কেস নিতে চান না, সে যত বড় অপরাধী করুক, শাহজাহান শেখ 10 বছর ধরে যা করে আসছে তার একটা এফআইআর নেওয়া হয়নি তার নামে, আর রাজ্যপালের এগেনস্টে সঙ্গে সঙ্গে তার অভিযোগ নিয়ে নেওয়া হয়েছে। এর থেকে বড় প্রমাণ আর হয় না। ভাবতে শিখুন, এর থেকে বলার কিছু নেই।